ঠিক এরকমই অবস্থা হয়েছে আমার কিল বিল সোসাইটি সিনেমাটা, যেটা সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছেন, সেই সিনেমাটা দেখতে দেখতে। সৃজিত মুখার্জি বর্তমানে এমন একজন মানুষে পরিণত হয়েছেন যিনি বাথরুমে যান এবং সেখানে কিছু একটা করতে করতে আয়নার দিকে তাকান এবং ভাবেন, আহ, কত ভালো পরিচালক এবং কত ইন্টেলেকচুয়াল মানুষ আমি। সৃজিতদার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে আপনি দাদা 22শে শ্রাবণ, ভিঞ্চিদা এবং বর্তমানে হেমলক সোসাইটির সিকুয়াল বানিয়ে এই সিরিজগুলোকে যেভাবে ধ্বংস করেছেন এবং 12টা বাজিয়েছেন, ঠিক সেম জিনিস প্লিজ আপনি অটোগ্রাফ এবং জাতিস্বরের সাথেও করুন, তাহলে 16 কণা পূর্ণ হয়ে যাবে। হে গাইস, আমি দৃষ্টান্ত। এই ভিডিওতে আমরা কথা বলবো সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমা কিল বিল সোসাইটি নিয়ে এবং এই সিনেমাটার একটা ছোট্ট রিভিউ দেবো বা বলবো যে আমার সিনেমাটা কেমন লেগেছে। তাহলে চলুন শুরু করি। কিল বিল সোসাইটি সিনেমাটা হয়েছে, কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ আমার অত্যন্ত জঘন্য লেগেছে। এবং এটা এমন একটা সিনেমা উনি বানিয়েছেন যে প্রথমত এটা তার ফার্স্ট হাফকে একদমই জাস্টিফাই করে না, এবং ফার্স্ট হাফের যে চার্মটা, তার যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টরটা, সেটাও এই সিনেমাটা মেরে দেয়। আর এই সিনেমাটা দেখতে দেখতে আমার এমন মনে হয়েছে যে ভাই, কেন এতক্ষণ সিনেমাটা চললো? এই সিনেমাটার লাস্ট আধ ঘন্টা লিটারালি বোগাস এবং বিরক্তিকর মনে হচ্ছিল। মানে টেনে হিচড়ে সিনেমাটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাড়ানো হচ্ছে বা 2 ঘন্টার বেশি করা হচ্ছে। এই সিনেমাটা আরামসে 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেত, বাট এই সিনেমাটাকে টেনে 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 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, আমি সিনেমার রিভিউ করার সময় গল্প নিয়ে কিছুই বলি না এবং আমি এখানেও বলবো না, কিন্তু আমি যদি একটু আপনাকে হিন্ট দিই তাহলে আমি বলবো যে সিনেমাটা হচ্ছে অঞ্জলি অরোরা, সোফিয়া আনসারি এদের বায়োপিক। সিনেমাটা লিটারালি এটাকে গ্লোরিফাই করছে যে আপনি রিলে পোঁত দোলালে আপনি সিনেমা পেয়ে যাবেন এবং তাতেই আপনি একজন আর্টিস্ট। যারা জেনুইন, যাদের মধ্যে প্যাশন আছে, যারা স্ট্রাগল করছে, তাদের কোনো জায়গা নেই। আপনি রিল করলে আপনি হচ্ছেন একজন বড়সড় আর্টিস্ট হয়ে যাবেন, এটা হচ্ছে সিনেমার মানে গ্লোরিফিকেশন। দ্বিতীয়ত, এই যে রিসেন্টলি ঠাকুরপুকুর একটা কেস হলো, ওই রাতে পার্টি করতে গিয়ে বাওয়াল টাওয়াল হলো, এই যে পাপ কালচার, এই যে নেশা কালচার, এই যে ড্রিঙ্ক কালচার, ঠিক আছে, এই জিনিসটাকে এই সিনেমা গ্লোরিফাই করে। একটা স্পেশালি জায়গা আছে যেখানে এই কৌশানীর যে দিদি সন্দীপ্তা এখানে ক্যারেক্টারটা করছে, সে আসবে কালিম্পং থেকে বোনের সাথে দেখা করতে কলকাতা। বোন তাকে বলবে চা খাবি, দিদি বলবে আমি তোর বাড়ি এসেছি তুই আমাকে চা খাওয়াবি। তারপরের সিনে কি হলো, মানে আমরা ন্যাচারালি কি করতাম, আমরা বিরিয়ানি আনাতাম, আর ভালো ভালো খাবার দাবার আনাতাম চায়ের বদলে, ও কফি বানাতাম, ঠিক তাই তো? না, এখানে কি হলো, এখানে দিদিকে নিয়ে এসে পাবে চলে গেল, পাবে গিয়ে মদ খেয়ে বমি করে সেটাকে আবার সিনেমাতে গ্লোরিফাই করা হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তারপর এখানে মেনলি যেখান থেকে ঘটনাটা সূত্রপাত হয় ঝামেলার, যে কৌশানী এবং তার বয়ফ্রেন্ড যার সাথে সে লিভিনে আছে তাদের মধ্যে ঝামেলা, সেখানে ছেলেটা যে ঘটনাটা ঘটাবে, যে পাপ ঘটনাটা ঘটাবে, সেটাকে বাদ দিয়ে ছেলেটা লিটারালি তার নিজের জায়গায় কিন্তু একদম কারেক্ট। সে লিটারালি নিজের জায়গায় কারেক্ট, তাও তাকে এখানে ভিলেন বানানো হয়েছে কেন? জাস্ট ছেলেটা নিজের ইগো থেকে একটা ভুল কাজ করে ফেলেছে, ঠিক আছে, সে পাপ করেছে, আমি সেটাকে সাপোর্ট করি না, সে সেটা যেটা করেছে। বাট তার যে মতামতটা, যেটাকে কৌশানী এগেনস্টে কথা বলছে, সেটা তো ভাই, সে তো ভুল কিছু বলেনি। কারণ আজকে ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম, তো আমার ভালো লাগতো না যে ভাই আমার গার্লফ্রেন্ড বা আমার উঠবি কাউকে চুমু খাচ্ছে, আমার ভালো লাগবে না ভাই সেটা। কারণ আমরা ওই মানে কি বলবো, নেচারের মধ্যে আমরা বড় হইনি, আমরা সেটার সাথে মানিয়ে নিতে পারবো না। এই সিনেমাটার যেখানে মনে হবে যে ভাই এবার সিনেমাটা শেষ হয়ে গেল, এবং অ্যাকচুয়ালি সিনেমাটা ওখানেই শেষ হয়ে যাওয়ার প্রয়োজন ছিল, তারপরে আধ ঘন্টা এই সিনেমাটাতে লিটারালি হ্যাজানো হয়েছে এবং জবরদস্তি সিনেমাটা একটা মানে ইমোশনাল এন্ড দেওয়ার চেষ্টা করা হয়েছে বা ক্লাইম্যাক্স দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে ইমোশনাল ক্লাইম্যাক্সে মানুষ ইমোশনাল তো হয়ই না, বরং ক্লাইম্যাক্সে লোকে হাসতে হাসতে খিল্লি করতে করতে এবং সৃজিত মুখার্জিকে খিস্তি করতে করতে হল থেকে বেরোয়। সিনেমার নেগেটিভ পয়েন্ট ম্যাক্সিমাম বা বেশিরভাগ বা 90% নেগেটিভ পয়েন্ট, দুটো পয়েন্ট আমার কাছে পজিটিভ মনে হয়েছে। প্রথম, এখানে যে কিলবিল সোসাইটিটা মানুষকে যখন খুন করে তখন সেই কিলবিল সোসাইটি কিভাবে অপারেট করে এই জিনিসটা। এবং বিশ্বনাথ বসু, তার স্ক্রিন টাইম আছে, খুব বেশি বলবো না আবার খুব কম বলবো না, মোটামুটি স্ক্রিন টাইম আছে। বাট এই মানুষটা যখন আসে না, আপনার সিনেমাটা দেখতে ইচ্ছে করবে, মানে সিনেমাটা লাফেবেল হয় আর মানে ভালো লাগে দেখতে। এছাড়া
না পরমব্রত কৌশানী তো আমি ছেড়েই দিলাম, বাকি কিচ্ছু এই সিনেমার ভালো না। না এই সিনেমার রাইটিং ভালো, না এই সিনেমার স্ক্রিন প্লেটা ভালো, না এই সিনেমার ডায়লগস ভালো, মিউজিকের কথা তো বাদই দিলাম, কিচ্ছু সিনেমাটার ভালো না। এবং আপনারা একটা টাইমের পরে লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। সব থেকে আমার খারাপ লাগে যে সৃজিত মুখার্জি একজন এত সিনিয়র ডিরেক্টর এবং একটা টাইমে এত ভালো ভালো উনি সিনেমা বানিয়েছেন। ইভেন রিসেন্টলি এনার যে লাস্ট সিনেমাটা ছিল সত্যি বলে সত্যি কিছু নেই, ইভেন তার আগে পদাতিক, আমার এই সিনেমাগুলো জেনুইনলি তার লাস্ট কিছু ফিল্মের থেকে অনেক বেটার ফিল্ম লেগেছিল। এই ডিরেক্টরটা এই সিনেমাটাতে না কোনো অ্যাটেনশন টু ডিটেল আছে, না কোনো ওয়েল ক্যারেক্টারাইজেশন আছে, না কোনো ইমোশনাল বিল্ড আপ আছে, কারণ ইনি একটা ইমোশনাল সিনটা দিচ্ছেন লাস্টে, সেটার কোনো কোনো কানেকশনই হবে না। না একটা প্রপার রাইটিং আছে, কন্টিনিউইটি ইস্যুস ভর্তি। তারপর ধরুন একটা সিন আসছে, ওই সিনটার পরে যখন আরেকটা সিনে যাচ্ছে মাঝখানটার কোনো সিঙ্ক্রোনাইজেশন নেই। এবং একটা টাইমের পরে মানে ফার্স্ট হাফে একটা নন লিনিয়ার ওয়েতে কিছুটা একটা ট্রিটমেন্ট দেখানো হয়েছিল গল্পটাকে বলার, সেটাও মানে অযৌক্তিক। ওখানে নন লিনিয়ারের জায়গাটাকে লিনিয়ারলি দেখাতে পারতো, এরম দেখাতে পারতো যে ধরুন কৌশানীর সাথে প্রবলেমটা হচ্ছে, দিয়ে কৌশানী কিলবিল সোসাইটিকে হায়ার করে, তারপর পরমব্রত আসে ইন্টারভালে, দেন পরমব্রতর সাথে বাকি ইন্টারভালের পরে তার গল্পটা এগোয়। এরকম না করে নন লিনিয়ার ওয়েতে পরমব্রতকে মাঝখানে একটা জায়গায় দেখিয়ে দিয়ে বা তার এন্ট্রি দিয়ে তারপর আবার জিনিসটাকে পাস্টে নিয়ে যাওয়া। তো এখানে কি হয়েছে, ব্যাপারটা না গুবলেট পাকিয়ে গেছে। তো যেখানে ইন্টারভাল হওয়ার কথা ছিল সেখানে কেন ইন্টারভাল হলো, মানে যেখানে হয়েছে ইন্টারভালটা কেন ওখানে হয়েছে, বিরক্তিকর লাগবে আপনাদের। মাঝখানে একটা গান আছে পরমব্রত আর কৌশানীর রাস্তার মধ্যে, কন্টিনিউটি ইস্যুস দেখুন। প্রথমে ময়দান, তারপর হচ্ছে যেটা আপনাদের নন্দনের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা যায় আপনার এর দিকে সায়েন্স সিটির দিকে, ওইটা ওই ফ্লাইওভারটায়। তারপর তারা চলে যাচ্ছে ডিরেক্ট সেকেন্ড হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ থেকে আবার চলে আসছে ধর্মতলা, ধর্মতলা থেকে ওই যে চত্বরটা ধর্মতলা ইডেন গার্ডেন, ওই যে চত্বরটা আছে ওই চত্বরে ঘোরাফেরা করছে গাড়িটা। তো এই রকম কন্টিনিউটি ইস্যুস আছে এবং ডিটেলিং ইস্যুস আছে এই সিনেমাটার মধ্যে। তারপর একটা হসপিটালের সিন আছে, হসপিটালের সিনটার পরে যে সিনটা আসবে দুটোর মধ্যে কোনো সিনক্রোনাইজেশন নেই। দুটো ক্যারেক্টার হঠাৎ করে তাদের মানে ক্যারেক্টারাইজেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে হসপিটালের সিনটা জেনুইনলি আমার ভালো লাগছিল ওখানে, বাট হোয়াই, মানে ওটাকে ওইভাবে কেন শেষ করা হলো? এবং তারপর ওই সিনটার মাঝখানে অন্য কোনো সিনই নেই। এবং যেখানে এর মেন প্লটটা শেষ হচ্ছে, তারপর যখন ইমোশনালে ঢুকছে, ওই যে 8 ঘন্টা যাচ্ছে তাই, মানে জবরদস্তি চেপে 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 একটা ইমোশনাল মানে সিন ঢোকানো হলো। সেখানে প্রায় 15 মিনিট ধরে একটা কনভারসেশন চললো, যে কনভারসেশনটার সাথে মানে দেখতে দেখতে রীতিমতো মানুষ বোর হয়ে যাচ্ছে। দেখুন আমি এমন না যে খালি এন্টারটেইনিং সিনেমা দেখি, আমি প্রচুর স্লো ফিল্মস দেখি, আমি প্রচুর আর্ট ফিল্মস দেখি, বাট স্লো যে সিনস গুলো, স্লো যে সিকোয়েন্স হয় সেগুলোকে না দেখাতে জানতে হয়। এরকম প্রচুর সিন কিন্তু সৃজিতের আমরা আগের সিনেমাতে দেখেছি। হঠাৎ করে আমি জানি না তার কি হলো, ওরকম যখন স্লো সিনস আসছে মানুষ রীতিমতো মনে হচ্ছে যে ভাই সিট থেকে উঠে আমরা হল থেকে বেরিয়ে যাই। সো ওভারঅল যদি আমরা বলি, কিলবিল সোসাইটি একটা অত্যন্ত খাজা সিনেমা, অত্যন্ত জঘন্য সিনেমা, যে সিনেমাটাকে আননেসেসারিলি টেনে 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 মানে বাড়ানো হয়েছে। এবং একটা জিনিস হয় না যে আপনি একটা ক্লাসিককে সিকুয়াল বানিয়ে, বা যদিও সিকুয়ালটা ওই ক্যাশ গ্র্যাবের জন্য সিকুয়াল বানিয়ে অরিজিনালের চার্মটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যেটা সৃজিত মুখার্জি তার ম্যাক্সিমাম প্রথম দিকের ক্লাসিক গুলোর সাথে করছেন, এটা আবার হলো। তো দয়া করে সৃজিত আপনি সেম জিনিসটা অটোগ্রাফ এবং আমার ওয়ান অফ মাই ফেভারিট জাতিস্বরের সাথেও করুন, তাহলে আমি অনেক খুশি হব। তো ভিডিওটা এখানে, আপনাদের সিনেমাটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে। আর আমার রেটিং এই সিনেমাটার জন্য 4 আউট অফ 10। টাটা।